চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এসে গিয়েছি দেখো শিম তুলতে। শিম বলতে কি বলবো, এটা দেখো এত সুন্দর হয়েছে না আমার গাছে। এই যে এইগুলো হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটি এইগুলো দিয়ে ভাবছি আজকে বাঁধাকপি বানাবো। তো ওই জন্য মটরশুঁটিগুলো তুলবো। সুন্দর হয়েছে, বেশি হয়নি, অল্প হয়েছে, কিন্তু বাড়ির গাছের টাটকা খেতে টেস্টই আলাদা। তো এইগুলো দিয়ে ভাবছি বানাবো। এগুলো কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে। এগুলো যে নরম নরম কচি কচিগুলো থাকে না, তো আমি ইচ্ছা করেই দানাগুলো বানিয়েছি, এতে এগুলো দিয়ে একটু রান্না করে খাওয়া যাবে ওই জন্য। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো কত মটরশুঁটি হয়েছে, এত ভালো লাগছে না। এইগুলো এখন তুলবো। আর এই কচি কচিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ভাবছি যে এইখান দিয়ে অনেকগুলোই হয়েছে, এই যে ভেতরে এইগুলো দেখে কিছু তুলে নিয়ে দেখো কি সুন্দর লাগছে। আর বাইরে খুব হাওয়া দিচ্ছে এখন। এই দেখো কত হয়েছে, অনেক হয়েছে এখানে। আর এই মটরশুঁটিগুলো শাকের থেকে হচ্ছে এই মটর বেশি, তো ওই জন্য আমার আর ভালো লাগে না। ভাবছি শাক আমার বেশি বা পছন্দের, তো এবার মটরশুঁটি হয়েছে, ভাবলাম মটরশুঁটিগুলো এবার খাবো। এই দেখো, চলো একটা দুটো তুলে নিই এখান থেকে, তো বেশ ভাল লাগে। মটরশুঁটি তুলে নিয়ে এসেছি এই কটা, আরও ছিল গাছে। তো ভাবলাম যে টাটকা টাটকা ফ্রেশ তুলে নিয়ে এসেই রান্না করব। এটুকু দেখলাম একটু বড় হয়েছে অনেকগুলো, তা ভাবলাম যে এগুলোই নিয়ে যাই। কালারগুলো কেমন ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে, হলুদ হলুদ, তো ভাবলাম এগুলো নিয়ে যাই। আরও অনেকগুলোই আছে গাছে। আমার হাজব্যান্ড বলছিল একটু বেশি করে তুলে নিয়ে আসো, তা ভাবলাম যে এইগুলো তো ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু না ফ্রেশ না একদম। যেদিন কিনতে যাই সেদিন দেখি শুকিয়ে গেছে, তারপর দানাগুলো ছোট ছোট, দাম অনেক, কিন্তু সবজি দেখে পছন্দ হয় না। আর মটরশুঁটিগুলো দেখে তো আমার একদিনও পছন্দ হয়নি, আনিনি ওই জন্যে। আমি যেদিন যাই সেদিন আমার মনের মতো হয় না, তার জন্য ভাবলাম কি এবছর বাড়িতেই মটরশুঁটিগুলো করি। এই মটরশুঁটিগুলো শাক বেশি হয় না, মটর বেশি হয়। আমার তো আবার শাক খেতে ভালো লাগে, তার জন্য এগুলো গ্রো করা। আর এই যে বাঁধাকপিটা মা কেটে দিয়েছে, তো ওই জন্য এতটা সুন্দর হয়েছে। তো আমি ছুরি দিয়ে সবজি কাটি, এতটা সুন্দর হয় না। বাঁধাকপি প্রথমবার এত সুন্দর করে অনেক দিন পর দেখছি, তো বেশ ভালো লাগছে। তো বাঁধাকপিটা বানাবো মটরশুঁটি দিয়ে। আর এখানে যে আলুটাও কেটে জলে ভেজানো হয়েছে, কমপ্লিট, শুধু বানাতে হবে। আমি এই জন্য বাঁধাকপিটা বানাচ্ছি। আর বাঁধাকপি বানানোর আগে আমি শাকের ঝোল বানিয়েছি, অল্প করে, বেশি না। আমার হাজব্যান্ড আবার একটু শাকের ঝোল পছন্দ করে। আমি শাকের ঝোল আর বাঁধাকপিটা বানাবো। আর ডাল বানানো হয়েছে আগে, আমার মা বানিয়েছে। আর মার একটা জিনিস বানাবে, সেটা তোমাদের অবশ্যই দেখাবো একটু পরে। আমি রান্না করছি, মা আসার পরে আমি তো কদিন রান্না করিনি, তো এখন আবার কদিন রান্না করছি। মাও একটু রান্না করে, আমিও একটু করি, দুজনে মিলে করলে মারও একটু হেল্প হয়, ওই জন্যে। আর এখানে এই যে বাটাটা, এটা আমার মা সব থেকে ভালো বানায়। মানে অনেক দিন পর মায়ের হাতের খাই না, যতই নিজেই বানাই না কেন মায়ের হাতের একটা আলাদা টেস্ট, তাই না বলো? কি করছে এটা বলো তো? মিক্সিং, এটা মিক্সি বলছে মিক্সিং করছে। তাই মিক্সিং করছে পিপি করে। মা বানানোর সময় দুরকম বানালো, কারণ সোনামা বসেছিল দেখতেই পেলে, একটা ঝাল ছাড়া আর একটা ঝাল দিয়ে। আর এই ধনেপাতা বাটাটা আবার ঝাল না দিলে না টেস্ট লাগে না। তো সোনামা আবার বসে আছে, ও হাত দিতে চাইছিল, করছিল। ওই যে দেখো, আমার মা হাত দিয়ে যেহেতুটা করছে, ও চাইছিল হাত দিতে, আমি বললাম না আমার লঙ্কা আছে, ওই জন্য আর হাত দিল না। এই যে বাবু আর আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে, ওই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আবার যাবে। তো এই দেখো কত বাজার করে নিয়ে এসেছে, আরও অনেক কিছু বাজার করতে গেল। তো এখানে কি কি আছে সেগুলো একটু দেখাই। তার মধ্যে আছে হচ্ছে দুধ। হ্যাঁ, দুধ এনেছে অনেকগুলো, 4টে। একটা, এখানে একটা আছে, দুটো, আর এই যে একটা আছে 3টে, 4টে, আর এই যে একটা, 5টা দুধ আনা হয়েছে। তো দুধগুলো আমি আগে ফ্রিজে ঢোকাই, তা নাহলে খারাপ হয়ে যাবে, অনেকক্ষণ বাইরে রয়েছে। তো দুধগুলো ফ্রিজে দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। আরও তো আনতে গেছে বাজারে, তো সেগুলো আনার পর দেখাচ্ছি কি কি সবজি আর কি কি বাজার করে নিয়ে আসলো।
ওই যে দই, 2খানা চিজ আর অ্যাভোকাডো আছে আর টমেটো আছে। হ্যাঁ 1 প্যাকেট, অনেকগুলো আছে। আর টমেটোটা খুলতে হবে না, থাক রেখে দেবো সাইডে। শুধু ওই ইসের মধ্যে ওই প্যাকেটটা ছিঁড়ে ফ্রিজে ঢুকিয়ে দিলে হবে। কতগুলো লেবু এনেছে? অনেকগুলো লেবু। ওই যে 4টে, 8টা। হ্যাঁ আমি বলেছিলাম লেবু নিয়ে আসতে। ব্রেড বের করে দাও। কয়টা ব্রেড আছে? 3খানা মনে হয়। 3টে না? হ্যাঁ শশা নাকি? না শশা তো আছে বাড়ি। সিরিয়াল ওই পাশে রাখো। সিরিয়াল 2খানা সিরিয়াল আর হচ্ছে আমি বললাম আমার বাবারে এমনি সিরিয়াল নিয়ে আসতাম। এই যে সিরিয়াল, এই যে 2টো সিরিয়াল। এই সিরিয়ালগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে। সিরিয়াল ভালো তো। কলা আছে বাড়ি অনেকগুলো। আমি বলেছিলাম আর 1 প্যাকেট আনতে, পরের বার নিয়ে আসবে। ও 5 হেল্প এনেছে। ক্যারোট আছে বাড়ি, তাও আবার নিয়ে আসবে। কত ওর লেখা রয়েছে দেখো। দেখো। হ্যাঁ রাজমা। রাজমা আছে তো, খাবা কত খাবা? পিনাট বাটার। পিনাট বাটার। প্যাকেট দেখেছো কত? এটা মনে হয় অ্যাপেল জুস মনে হয়, নাকি অরেঞ্জ জুস? কি জুস? আপেল জুস। মিক্স জুস মানে সব কিছু মিক্স করা। আর এই যে আপেল আছে। আমি বলেছি এই আপেল, আগের বার সেই লাল লাল বড় আপেল নিয়ে আসলো, ওই আপেলগুলো কেমন ভালো না। এই আপেলগুলো ভালো লাগে আমার। ওই আপেলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দাম তো সব কিছুরই দাম। আলুটা বের করো। না যেইটুকু ধরবে সেইটুকু। আর একটা প্লাস্টিকের মধ্যে সব প্লাস্টিক ঢুকে দেখো, প্লাস্টিকের গাঁদা। আর বাজার দেখো কত। বাজার নিয়ে মা বসে গেছেন, দোকান দেবে। শোনো মা, কি করছো? মাটিতে খেলছো? এই যে ওই মাটি দিয়ে ওখানে দেখি। এই যে ওটা কি? ওটা হচ্ছে ধনে ফুল। ধনে ফুল নিয়ে এসে এই যে বাবা মা এখন পেছনে পেছনে কাজ করছে। তো তোমরা ভাবতে পারো মা বাবাকে দিয়ে আমেরিকাতে আসার পর কি কাজ করাচ্ছি। কিছু করার নেই, বাড়িতে প্রচণ্ড নোংরা হয়েছিল। আর মা এই যে এখন গাছ লাগাচ্ছে, সেটা হচ্ছে কলমি শাক। তো এখানে দিয়ে একটা কলমি শাকের বীজ দিচ্ছে। মা না গাছ লাগাতে এমনিতেও খুব পছন্দ করে। ইন্ডিয়াতেও বাড়িতে গাছ লাগাতো টুকটাক সবজি, আর এখানেও কিছু দিয়েছে, আমি জানি না সঠিক। আর আমার বাবু দেখো এটুকু পুরো কুপিয়ে দিয়েছে। আমি ঘরে ছিলাম, এখনই আসলাম বাইরে। তো আজকে মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে যাবে। আর এখান দিয়ে কাঠ দিচ্ছে, কী কী করবে জানি না। তো মা বাবুকে দিয়ে এরকম কাজ করাচ্ছি, তোমরা হয়তো বলতেই পারো কিছু করার নেই আমার। আর এখানে থাকতে গেলে সবজি না লাগিয়ে তো মানে সবজি হলে বাড়িতে না একটু সুবিধা হয়। আর এখানে তো সব কিছু পাওয়া যায় না, আর পাওয়া গেলেও যেটুকু অনেক দাম ওটুকু খেয়ে আমরা যেহেতু সবজিটাই খাই, ভেজিটেরিয়ান তোমরা অবশ্যই জানো, তো ওই জন্য আমাদের সবজিটা একটু বেশিই লাগে। তো ওই জন্য বাড়িতে সবজি লাগাতেই হবে, কিছু করার নেই। তো সবজি টবজি কী কী করেছে মা বাবু পেছনে। তারপর রাত্রেবেলা দেখো আমি রুটি বানাচ্ছি, রুটিটা আমিই বানাচ্ছি। আর বাঁধাকপি আছে, ডাল আছে,
আর শাক বানিয়েছিলাম, তোমাদের বললাম না, কিন্তু রাত্রে আর শাকটা খাবো না, এইটুকু আছে বেঁচে, তো ফ্রিজে রেখে দেবো। বাঁধাকপি ডাল দিয়ে খাওয়া হবে রুটি। আমার সোনামা শুয়ে পড়েছে এখন, তাই না মা? বই পড়তে বলছিলাম, বই পড়েছো? হোমওয়ার্ক করেছো? তাই কয়টুকু করেছো? এইটুকু হোমওয়ার্ক করেছে আমার সোনামা, বলছে আমি এইটুকু হোমওয়ার্ক করেছি। পড়তেই চাইছে না। যবে থেকে আমার মা বাবু এসেছে তবে থেকে আমার সোনামা পড়াশোনা করতেই চাইছে না। না চাইছো? শুধু খেলু খেলু, দাদা দিদার সঙ্গে খেলু খেলু করবে। আর রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম, তো রুটি খেয়েছি। তোমাকে আটা দিইনি? তো ওকে আটা দিইনি কেন সেটাই বলছে। কালকে দেবো, ঠিক আছে? তাই ঘুমোবে না? ওরা সবাই দেখছে, কিন্তু সবাই বলবে তুমি গুড বেবি, ক্রাইম করে না। কালকে স্কুল আছে, আমার সোনামা এখন স্কুলে যাবে, তো ওই জন্য ওকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, তাই না মা? ও শোনো না, তুমি আটা দিইনি বলে কান্না করে দিচ্ছে, দেখো। তো বন্ধুরা এখন 10:30 বাজে। খারাপ বলবো। তো বন্ধুরা এখন 10:30 বাজে, আমার সোনামাকে ঘুম পাড়াবো। আর আমি যতক্ষণ লাইট বন্ধ না করবো ঘুমোবে না। আর মা ঘুমিয়ে পড়েছে, বাবু ঘুমোয়নি। আর ওর বাবা মনে হয় এখনো রান্নাঘরে, না টিভি দেখছে, জানি না। দেবো তো বললাম আমি কালকে, ঠিক আছে? এখন নেবে? ঠিক আছে। ও এখন লাইটটা বন্ধ না করলে কথা শুনবে না। তো আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। বলো তুমি গুড নাইট বলে দাও সবাইকে। হরে কৃষ্ণা। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা আছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। বাই বাই। গুড, জোরে ভালো করে বলতে হয়। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। ওর এখন আটা লাগবে, ওই জন্য ওরকম করছে।